নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এখন যেহেতু শীতকাল, শীতকালীন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ফোটাও কিন্তু শুরু করে দিয়েছে। সেই রকমই বিভিন্ন ধরনের ফুল দেখতে ও তোমাদের দেখাতে আমি আজকে চলে এসেছি পুরাতন চাপড়ায়। খিরাইয়ের নাম তো তোমরা অনেকেই শুনেছ, কিন্তু রানাঘাটের পুরাতন চাপড়ার যে এত সুন্দর ফুল তোমরা হয়তো আগে কখনোই দেখোনি। চলো ঘুরে ঘুরে তোমাদের সমস্ত ফুল আমি দেখাবো। যেমন সুন্দর ফুলের কালার, তেমন সুন্দর কিন্তু ফুলগুলো। এক এক করে তোমরা সমস্ত দেখতে পারবে। এখান থেকে তোমরা কিন্তু ফুল কিনেও নিয়ে যেতে পারো। এখানকার স্থানীয় চাষিরা ফুল যেমন বাজারে বিক্রিও করেন, সেই রকম তোমরাও কিন্তু খুচরো এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বিভিন্ন অনুষ্ঠানের জন্য। গোলাপটা ট্রান্সফার হয় কোরিয়া অবস্থায় না, আমাদের উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্ছা, দক্ষিণ ভারতে ফুল আরো আমাদের থেকে উন্নত মানের ফুল হয়, দক্ষিণ ভারতে মিটে যায়। আচ্ছা। আর এই যে এই পুকুরটায় কিন্তু বিভিন্ন ধরনের মাছও চাষ হয়। চলো ধীরে ধীরে সমস্ত কিছুই তোমাদের দেখাবো। আর এই যে এখানে কিন্তু খুচরো ফুল তোমরা কিনতে পারো। মানে ঘুরতে এসে তোমরা গাছ থেকে একদমই ফুল ছিঁড়বে না, কারণ এটা মানে চাষিরাই আগের থেকে বলে দেন যে আপনারা এখান থেকে ফুল কিনে নিন, একদমই কম দামে আপনারা পেয়ে যাবেন, কিন্তু কেউ গাছে হাত দেবেন না, মানে ফুল গাছে হাত দেবেন না, ফুল ছিঁড়বেন না, এগুলো ওনারা বলে থাকেন। কারণ অনেক কষ্ট করেই ইনারা, মানে চাষিদের কথাই বলছি, চাষিরা কিন্তু অনেক কষ্ট করে ফুল গাছগুলো লাগান, যত্ন করেন, ফুল হয়, কিন্তু সেগুলো যদি ছিঁড়ে ফেলা হয় তার জন্যে ওনারা আগের থেকেই বলেন যে এগুলোতে কিন্তু আপনারা হাত দেবেন না, আপনারা দেখুন কিন্তু হাত দেবেন না। তোমরা ভাবছো যে এই বাড়িটা আবার কিসের জন্য আমি বারবার করে তোমাদের দেখাচ্ছি। তার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমরা পিকনিক করার জন্য এই বাড়িটা কিন্তু অবশ্যই ভাড়া নিতে পারো। কিন্তু তার জন্যে বাড়ির সামনেই একটা ব্যানার রয়েছে, ব্যানারের কিছু রুলস আছে, সেগুলো তোমরা দেখে নাও। রুলসগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে পিকনিক করার জন্যে অবশ্যই আসতে পারো। এই বাড়ির সামনেই রয়েছে একটি সুবিশাল পুকুর। পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা দেখতে পেলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। যত বেলা বাড়ছে তত কিন্তু জায়গাটা বেশ জাঁকজমক হয়ে উঠছে। সকলেই আসছেন এই ফুলগুলো দেখতে। চলো এবার তোমাদের দেখাবো সূর্যমুখী ফুল। কত সুন্দর লাগছে দেখো সূর্যমুখী ফুলগুলো দেখতে। আমরা এই মুহূর্তে পুরাতন চাপড়ায় এসেছি ফুল বাগানে। তা এই মুহূর্তে আমাদের সাথে আমাদের এখানকার যারা ফুল দেখাশোনা করে, একটু তাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো। তো প্রথমে কাকু, আপনার নামটা কি একটু বলুন? পূর্ণ বিশ্বাস। আপনার বাড়ি কি এখানেই? আপনি মানে এই ফুল চাষের সাথেই যুক্ত আছেন, তাই তো? আচ্ছা, বলছি এই ফুলটার, এই যে এখানে আপনার পেছনে যে ফুলটা, এই ফুলটার নাম কি আছে? এটা চন্দ্রমল্লিকা, হলুদ। হলুদ। আচ্ছা, আর ও পাশেরটা? ও পাশে আছে সাদা। সাদা। আর ওই যেটা ঘেরা দেওয়া রয়েছে ওটা? জারবেরা। জারবেরা। আচ্ছা, ওটা মানে এমনি চাষ কি ওইভাবে হয় নাকি খোলা আকাশ? ওটা বদ্ধ জায়গায় হয়, যাতে ওর নিয়র এবং বৃষ্টির জল যাতে না পায়। আচ্ছা, মানে নিয়র বা বৃষ্টির জল পড়লে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আর বলছি এই গাঁদা, এটা মানে এটার নাম কি? গাঁদা তো হলো, এই গাঁদাটা হলো কালীগাঁদা। আচ্ছা, সামনে সরস্বতী পুজো আছে। আচ্ছা, এই গাঁদাও কি মানে সারা বছরই? না না না, গাঁদারও একটা প্রজাতি, একটা গ্রীষ্ম বর্ষা, মানে সেই ধরে ধরে গাঁদাটা হয়। আর গোলাপ বাগানে গিয়ে দেখলাম যে গোলাপ নেই, তা গোলাপ কতদিন পর আসলে? আমাদের এখান থেকে গোলাপটা ট্রান্সফার হয় কোরিয়া অবস্থায় কাটা হয়ে গিয়েছে। এখন যেটা আরো বেশি করি হয়ে আছে, এবার কাস্টমারের হাতে যে সেটা ফোটা হবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে ফোটা পাঠাই তাহলে কাস্টমারের কাছে যেহেতু ঝরে যাবে। আচ্ছা, এবার সেটা আমাদের, আপনাদের এই যে বিজনেসটা মোটামুটি সারা ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গল জুড়েই এই ব্যবসাটা? সারা ভারতবর্ষ বললে হবে না, আমাদের উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্ছা। দক্ষিণ ভারতে
ফুল আরো আমাদের থেকে উন্নত মানের ফুল হয় দক্ষিণ ভারতেরটা দক্ষিণ ভারতে মিটে যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই যে জমির মধ্যে দেখতে পাচ্ছি লাইট জ্বালানো, এর কারণটা কি? লাইট হচ্ছে লাইট জ্বললে পরে ক্লোরোফিলটা হ্যাঁ, ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল কাজ করতে পারে লাইটের, মানে এটা হচ্ছে লাইট আলো যেই পাবে সেখানে ক্লোরোফিলটা সেই মতন সালোক সংশ্লেষ বেশি মাত্রায় করবে, যার জন্য লাইট দেওয়া। আর বেশি মাত্রায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে গেলেই এখন হচ্ছে বডিটা গ্রোথ করবে। আচ্ছা, আর বলছি যে এই যে এখানে যে ফুল মোটামুটি একটা সিজন আছে যে এই সময় আসলে মোটামুটি সব ধরনের ফুল পাবো। এখানে সব সময় সব ফুলই চাষ হয়, হ্যাঁ, গরমের সময় গরম ফুল, শীতের সময় শীতের ফুল। না, এই দেখলাম অনেক ফুল যেরকম এখন ছোট ছোট গাছ, এগুলো কতদিন পর? বর্ষাকালীন ফুল, ওটা হ্যাঁ, হচ্ছে রঙ্গন, এখন ওর ডাল সিজন। আচ্ছা, আর ওদিকে দেখলাম কিছু গাছপালা যেগুলো ছোট ছোট চারা, ওগুলো কতদিন পর আসলে মোটামুটি পুরো? একটা চারা লাগানোর মোটামুটি 90 থেকে 110 দিনের মধ্যে ফুল এসে যায়। আচ্ছা, আমরা যদি জানুয়ারি মাসে ধরুন ওই দিকে বাগান জানুয়ারি মাসের যদি লাস্টের দিকে আছে তখন কি পুরো? হ্যাঁ, থাকবে। থাকবে। আমাদের সিরিয়ালে লাগানো হয়, কোন জায়গা দেখে সিরিয়ালে সেই মেনটেন্স করে এক একটা টাইম আছে, অঙ্ক হিসাবে চাষ। এখন চাষ অত্যাধুনিক, এখন অঙ্কের মধ্যে মতোই একদম চলবে। আচ্ছা, আর একটা লাস্ট একটা কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমরা ধরুন রানাঘাট থেকে যদি এখানে আসতে চাই তাহলে কিভাবে আসতে হবে সেটা যদি একটু বলেন। স্টেশন থেকে নেমে হুম, অটো বা টুকটুকি বাসে যে কোনো এসে ডাইরেক্ট পুরাতন চাপড়া বড় পুকুর বললেই দেখি। পুরাতন চাপড়া বড় পুকুর। টুকটুকি ভাড়া এমন বেশি না, 25 থেকে 30 টাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে। টুকটুকি বেশ ভাড়াটা না বলে দিলে ওরা বহু লোকের অন্ধের মতন পয়সা নেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু আপনাকে। স্থানীয় এক চাষির কাছ থেকেই কিন্তু তোমরা শুনে নিলে যে এখানে 12 মাসই কিন্তু তোমরা ফুল পেয়ে যাবে। শীতকালে শীতকালীন ফুল আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন ফুল কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই দেখো, এখন আমি চলে এসেছি মোরগ ফুল, মানে এই ফুলগুলোকে মোরগ ফুল বলা হয়। তো এই মোরগ ফুলের বাগানে দেখো চলে এসেছি, কত সুন্দর লাগছে দেখতে, পুরো লাল হয়ে চারিদিকটা ফুটে রয়েছে মোরগ ফুল। এখানে আসতে তোমাদের কিন্তু একদমই বেশি খরচ পড়বে না। রানাঘাট স্টেশনে নেমেই কিন্তু অটোতে, টোটোতে বা বাসে করেই তোমরা চলে আসতে পারবে পুরাতন চাপড়ার এই ফুল বাগানে। টোটোওয়ালাকে তোমাদের বলতে হবে পুরাতন চাপড়া বড় পুকুরে যাব, ব্যাস, তাহলেই কিন্তু নিয়ে চলে আসবে। মাথা পিছু 20 টাকা বা 30 টাকায় কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে এই সুন্দর ফুল বাগান দেখার জন্য। খিরাইয়ের নাম তো তোমরা অনেকেই শুনেছ, কিন্তু রানাঘাটের চাপড়ার এই ফুলবাগান কিন্তু খিরাইয়ের থেকে কোনো অংশে কম যায় না। বিভিন্ন ধরনের ফুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, আর তোমরা এখান থেকে খুচরো বলো পাইকারি বলো, সেই ফুল কিন্তু তোমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিনেও নিয়ে যেতে পারবে। এই দেখো, তোমাদের প্রিয় রূপ এখানে কিন্তু ফুল নিয়ে বিভিন্ন ধরনের পোজ দিয়ে বিভিন্ন ধরনের ফটো তোলা শুরু করে দিয়েছে। ও একটা ফুল ছিঁড়তে চায় এখান থেকে, কিন্তু ও একদমই পারছে না। দেখো, ফুলটা ছিঁড়তে ভয়ও পাচ্ছে, আবার ফুলটা ছিঁড়তেও চাইছে। অবশেষে একটা ছোট্ট ফুলও ছিঁড়তে পেরেছে, কিন্তু সেটা আবার রাগ করে ফেলেও দিল। এই রে, ফুল ছিঁড়তে গিয়ে আবার গাছটাই না ছিঁড়ে ফেলে। এবার মনে হচ্ছে স্থানীয় লোকেরা আমাদের এখান থেকে মেরে তাড়াবে। আমাদের বারবার করে বলে দেওয়া হয়েছিল কেউ যেন এখান থেকে ফুল না ছেড়ে, কিন্তু তাও রূপ একটা ফুল ছিঁড়েছে, তাই জন্য আমি ওকে খুবই বকাবকি করলাম। কিন্তু যেহেতু ছোট বাচ্চা, চাষিরা কিছুই বললেন না, বলল ঠিক আছে, কোনো ব্যাপার না, ও একদম ছোট, ও বুঝতে পারেনি, ও ছিঁড়ে ফেলেছে। এবার দেখো চলে এসেছি রজনীগন্ধা ফুলের বাগানে। এখান থেকে কিছুক্ষণ আগেই একজন চাষি এসে কিছু ফুল তুলে নিয়ে গেলেন। এগুলো যেহেতু রজনীগন্ধার স্টিক নয়, খুচরো বিক্রি হয়, মানে যেই রজনীগন্ধার যে মালাগুলো হয় সেগুলোর জন্য খুচরো বিক্রি হয়, তাই জন্য গাছগুলো এরকম লাগছে ফুল তোলা হয়ে যাওয়ার পরে। এই যে এই গাছগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকেই দেখে চিনতে পেরে গেছো।
এগুলো কিন্তু বিয়ে বাড়ির গেট সাজানোর জন্য, বিয়ে বাড়ির গাড়ি সাজানোর জন্য, আরও বিভিন্ন ধরনের ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। এই গাছগুলোও কিন্তু এখানে চাষ করা হয়, আর এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো, মানে ডালগুলো কিনে নিয়ে যেতে পারো। এই দেখো, এটাও কিন্তু একটা সুন্দর ফুলের গাছ। এখানে আসলেই তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেখতে পেয়ে যাবে। যদিও এই গাছটিতে এখনো ফুল ফোটেনি। গাছটির নাম সম্ভবত অ্যালভেডো বলল, যদিও এডিটিং করার সময় এখন মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই গাছটার কি নাম। কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। ফুলটাও কিন্তু নিশ্চয়ই খুব ভালো হবে দেখতে। কিছুদিন পরে যখন ফুলটা ফুটবে, আমি শুনলাম চাষির কাছ থেকে যে জানুয়ারি মাসের মধ্যেই ফুলটা ফুটে উঠবে, তখন কিন্তু আমি আরেকবার আসব, এসে দেখব এই গাছটাতে কীরকম ধরনের ফুল ফুটেছে, আর তোমাদেরও কিন্তু দেখাবো। এই গাছগুলোকে কাউকেই কিন্তু নতুন করে চিনিয়ে দিতে হবে না। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ, এইগুলো কিন্তু সর্ষে ফুলের গাছ। শীতকাল আসলেই আমরা একটা দুটো সর্ষে ফুলের মধ্যে, মানে সর্ষে ফুলের ক্ষেতের মধ্যে যদি ফটো না তুলি, ছবি না তুলি, তাহলে কিন্তু আমাদের একদমই চলে না, তাই না? তোমরা কে কে এর মধ্যেই মানে এই সর্ষে ফুলের ক্ষেতের মধ্যে ফটো তুলেছ, সে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এমনকি কমেন্ট বক্সে তোমরা কিন্তু নিজেদের ফটোগুলো পোস্ট করতে পারো। চলো, এবার আমি তোমাদের নিয়ে চলে যাব ছোট চন্দ্রমল্লিকার ফুলের বাগানে। এই দেখো, ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকার ফুল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার তোমরা পেয়ে যাবে। এক এক করে তোমাদের আমি এই দেখো দেখাচ্ছি। হালকা গোলাপি, ডিপ গোলাপি, লাল, সাদা, বিভিন্ন ধরনের কিন্তু কালার তোমরা পেয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখানকার চাষিরা কিন্তু খুব যত্ন করে ফুল গাছগুলো চাষ করে। চাষির মুখ থেকেই কিন্তু তোমরা আগেই শুনে নিয়েছো, তাও একবার আমি বলে দিলাম। দেখো কত সুন্দর ছাউনি করে কিন্তু চাষগুলো করে এখানকার চাষিরা। এই দেখো, এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের গাছ, তবে এগুলো ছোট নয়, এগুলো একটু বড় ধরনের চন্দ্রমল্লিকার গাছ। যদিও ফুল এখনো ফোটেনি, তবে কয়েকদিন পরে যদি আমরা আসতাম, মানে জানুয়ারির মাঝামাঝিতে কি জানুয়ারির প্রথম দিকে, তাহলেই কিন্তু আমরা ফুল দেখতে পেতাম। পুজো দেওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই বেলপাতার দরকার পড়ে। এখানকার চাষিরা কিন্তু সেই প্রয়োজন মেটাতেও কিন্তু বেল গাছ লাগিয়েছে বেশ কয়েক জায়গায়, আমি সেটা দেখলাম। এখান থেকে কিন্তু বেল গাছের মানে পাতাগুলো, ডালগুলো ছিঁড়ে কিন্তু বাজারে বিক্রি করা হয়। এই দেখো, চাষ করা হয়েছে বেল গাছ।
চলো এবার আমি তোমাদের নিয়ে চলে যাব সাদা চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকার ফুলের বাগানে। এইগুলো বেশ বড় সাইজে, তোমরা দেখে বুঝতেই পারছো, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। চারিদিকে দেখো সাদা সাদা আর সাদা, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এখানে এসে কিন্তু আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পেলাম, ফুলও দেখতে পেলাম। এখন দেখো চলে এসেছি, এই যে যেই চারাগুলি তোমরা দেখছো এখনো অনেক ছোট, ফুল হতে বেশ কয়েকদিন সময় লাগবে। এগুলো কিন্তু ডালিয়ার চারা, ফুল হলে খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে। চলো এবার আমি তোমাদের নিয়ে চলে যাব গোলাপের বাগানে, গোলাপ ফুলের বাগানে। গোলাপ ফুল কিন্তু আমাদের ভীষণই প্রিয়, তাই না? সকলেরই কিন্তু খুব প্রিয় গোলাপ ফুল, আর লাল গোলাপ হলে তার কিন্তু কোনো কথাই হবে না, তাই না? বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু গোলাপ আমাদের চাই চাই। শুধু বিয়েবাড়ি কেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও কিন্তু আমরা গোলাপ ফুলটাকে খুব পছন্দ করে থাকি। এখানকার চাষিরা যা বললেন, গোলাপ ফুলটা কিন্তু ওনারা পুরোপুরি ফুটতে দেন না, কড়ি অবস্থায় বাজারে বিক্রি করে দেন। তার কারণ হচ্ছে একটাই, পুরোপুরি গোলাপ ফুলটা ফুটে গেলে সেটা বিক্রি করতে গেলে একটু সমস্যা হয়, মানে ঝরে পড়ে যাওয়ার একটা সমস্যা হয়। তাই জন্যে কড়ি অবস্থায় তুলেই কিন্তু বাজারে বিক্রি করে দেন চাষিরা। এই ফুলগুলো তোমরা কিন্তু দেখে চিনতে পেরেছো, মানে অনেকেই বুঝতে পেরেছো যে এগুলো কি ফুল, যদিও নামটা আমি এখন বলতে পারছি না। বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজে এই ফুলগুলো কিন্তু আমরা দেখতে পাই, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পাই। তোমরা অবশ্যই আমাকে জানিও এই ফুলটার কি নাম। বেশ সুন্দর লাগছে দেখতে, চারিদিকে বেশ ছোট্ট ছোট্ট ফুল সাদা সাদা রঙের হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এগুলো তো সব বিয়ে বাড়ির ফুলের তোড়া ফোড়া সব এই গাছদের সাথে। এখন দেখো আমি চলে এসেছি রক্তগাঁদা বা কালীগাঁদা, মানে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছিলেন এগুলো কালীগাঁদা নামেই পরিচিত। যাই হোক, আমরা রক্তগাঁদা বলে থাকি। তো এই রক্তগাঁদা ফুলের বাগানে দেখো চলে এসেছি। ছোট্ট ছোট্ট কড়ি হয়ে রয়েছে, এখনো কিন্তু ফুল ফোটেনি, কারণ বললেন বেশ খানিকটা মানে ঠান্ডা পড়লেই তবেই কিন্তু এই ফুলগুলো ফোটে। তাই জন্য এখনো কিন্তু সেভাবে ফুল আমি দেখতে পারলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। চাপড়া কিন্তু কোনো অংশেই খিরাইয়ের থেকে কম যায় না। আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারলে যে চাপড়াতেও কত ধরনের কত রকমের ফুল ফুটছে, তাই তো? আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকে আমি আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলে এই চাপড়া মানে ফুল বাগানের ব্লগটা দেখতে।